الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وحبيبنا ونبينا مولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفات قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث مبارك وعن جابر بن عبد الله قال نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل اللحوم الزحاهم بعد 3 أيام ثم قال كلوا وتصدقوا وادخروا رواه مسلم। উপস্থিত ইসলাম দরদি সুদী সমাজ, যাবতীয় হামদ গুণগান বন্দনা স্তুতি উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না, যা আমাদের এক কথায় বলতে আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার তথা সারা বিশ্বের মানবকুলের শ্রেষ্ঠতম মানব, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে সারা পৃথিবী জুড়ে ইসলাম বিরাজমান, সেই মহামানবের ওপর আল্লাহ তাআলার অগণন শান্তির সুধা বর্ষণ হোক, দরুদে কামিলা নাজিল হোক। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ জুম্মার দিন, তো সেহেতু সময়ের দিকে খেয়াল করে আমার বক্তব্য করে রাখবো। আজকে কিছু কিছু সময় এমন আছে যে সময়গুলো বছরে বারংবার ফিরে আসে, সেই সময়ের দিকে খেয়াল রেখে বক্তব্য রাখতে হয়। রমজানের সময় যেমন রমজানের বক্তব্য, শাবান মাসের সময় শাবানের বক্তব্য, এটা কুরবানির মাসের সময় কুরবানির বক্তব্য। তো আমাদের কুরবানি যে গত হয়ে গেল, ইতি হয়ে গেল, তো এর আগের বক্তব্যগুলো এরকম ছিল, বা প্রত্যেক মসজিদই আমাদের সমাজে, যে কুরবানি চাঁদ ওঠার পরে থেকে আমাদের কি করণীয়, কি কর্তব্য, কুরবানি কিভাবে করতে হবে, কুরবানির মাসলা মাসাইল, ইয়ামুল আরাফার রোজার ফজিলাত, 10 দিন রোজার ফজিলাত, বিভিন্ন দিক, এই সমস্ত বক্তব্য আমাদের ইমাম সাহেবগণ রেখেছেন। এখন কুরবানির পরের বক্তব্যটা কি হওয়া উচিত, সেই দিকেই খেয়াল করে আমার কোরআন থেকে সূরা তাওবা থেকে একটা আয়াত এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস রেখেছি। এই হাদিস এবং কোরআনকে সমন্বয় করে আমার বক্তব্যকে দিলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলিম, আমাদের প্রতিটি নিয়ম, প্রতিটি বিধি বিধান কোরআন এবং সুন্নাহর মোতাবেক হওয়া দরকার। শরিয়াতের হুকুমগুলো আমাদের কোরআন অথবা সুন্নাহর মোতাবেক যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ
আমরা পরকালে একটা বাঁচার আল্লাহ জারিয়া আমাদের বানিয়ে দেবেন। আর যদি আমরা নিজের মন গড়া মতন ফতোয়া চালিয়ে যাই যে কোরআন হাদিস যেখানেই আছে থাক, যেটা আমি বুঝি এটাই করব, তাহলে তো দিন বাঁচে না, ব্যক্তিগত মত আমরা পোষণ করলাম। তো এরকম না। দেখেন, আল্লাহ তাআলা নবী হাদিসের মধ্যে বলেছেন যে কুরবানি, আমরা যে কুরবানি করলাম, তো কুরবানির গোশত কতদিন খাওয়া যাবে? তাহলে কুরবানির গোশতটা তো কুরবানির পরে হচ্ছে না। তার বিশ্বনবী বলেছেন, জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ পাকের নবী বললেন, তোমরা কুরবানির গোশত নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খেও না। কুরবানির গোশত 3 দিনের বেশি খেও না। এই হাদিসটা যারা শুনেছে তারা বর্ণনা করেছে। কিন্তু ওই হাদিসেই আবার ওই রাবি বর্ণনা করছেন সুম্মা কালা বাদ, পক্ষান্তরে পরে একদিন আল্লাহ পাকের নবী বললেন, না, তোমরা কুরবানির গোশত এভাবে খেও না, তোমরা কি করো, কুলু ওয়াতাসাদ্দাকু ওয়াতাজাওয়াদু ওয়াদাখিরু, তোমরা কুরবানির গোশত খাও, সাদকা করো, দান করো, আর জমা করে রেখে দাও। এখন কুরবানির গোশত কতদিন আপনি রাখতে পারবেন? আপনি যদি মনে করেন আমি এখান থেকে একদম আগামী কুরবানি পর্যন্ত রাখতে পারবো, এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যদি আপনার রাখার পদ্ধতি থাকে, জানা থাকে, সেই প্রসেস অনুযায়ী যদি আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। কুরবানি জবি করলাম আমরা আমাদের পশু, গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি। তো জবাই করার পরে আমরা যে কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করি, এটা কোনো হাদিস কোরআনের ফায়সালা না, এটা কারোর মন গড়া ফতোয়া। কোরআন হাদিসের ফতোয়া হলো কুলু, নবী বললেন তুমি খাও, ওয়াতাসাদ্দাকু দান করো, ওয়াদাখিরু তুমি জমা করে রেখে দাও। এখন যে আমরা 3টে ভাগে ভাগ করি, যে 1 ভাগ খাই, 1 ভাগ আত্মীয় স্বজনের দেই, 1 ভাগ নিজেরা রেখে দিই, এটা কোনো হাদিস কোরআনের ফতোয়া না। ফতোয়া হলো এটা সহিহ মুসলিম 1972 নম্বর হাদিস, যে নবীজি বললেন তোমরা খাও, রেখে দাও এবং দান করো। এখন কথা হলো, আমি জবাই করার পরে পশু আমার, ধরে নেন সাপোজ আমার গরুর 1 কুইন্টাল মাংস হয়েছে, তা আমার পাড়া প্রতিবেশী ধরেন অনেকেই গরিব আছে, আত্মীয় স্বজন অনেকেই গরিব আছে, আমি 2 কেজি করে দিতে 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 আমার মাংস আর আমার বাড়িতে মাত্র 5 কেজি থাকলো, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। আপনি দেন আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে, পাড়া প্রতিবেশী, গরিব ফকির মিসকিন, এদেরকে দেওয়ার পরে যদি আপনার 5 কেজি থাকে, আলহামদুলিল্লাহ। যদি মনে করেন 1 কুইন্টাল মাংস হলো, মাংস হবার পরে একটাও গরিব পাচ্ছি না, আশেপাশে সেরকম মিসকিনও নেই, দেওয়ার মতন লোক নেই, আত্মীয় স্বজন সবাই বড় লোক, সবাই ধনী, গ্রামবাসী সবাই কুরবানি করেছে, গোশত নেওয়ার মতন সেরকম লোক নেই, এই জন্যে আল্লাহ পাক বলেন কুলু তুমি খাও, ওয়াতাসাদ্দাকু দান করো। দান দেখছি আমি 10 কেজি দেওয়ার মতন লোক আছে, 90 কেজি আমার কোলে থেকে যাচ্ছে, তাহলে তো পচে যাবে। নবীজি বলেন না, তুমি সাদকা করার পরে এবার এটাকে জমিয়ে রেখে দাও। আমরা আমার জ্ঞান মোতাবেক, মানে আমি মহিষাদরি মাদ্রাসায় পড়তাম, তো ওখান থেকে যখন বুখারী দেওয়ার আগ পর্যন্ত, বুখারী দিয়ে পাশ করে বাড়ি আসি, মুসলিম মানে তিরমিজি জমাতের সময়, আবু দাউদ জমাতের সময় যখন 7 জমাতে পড়তাম, 6 জমাতে পড়তাম, তো কুরবানির আগে বাড়ি আসতাম, তো বাড়ি আসার 1 সপ্তাহ আগে এই কুরবানির গোশত খেয়ে আসতাম। মানে বিগত বছরে যে কুরবানি দিয়েছিল সেই কুরবানির গোশত কুরবানিতে বাড়ি আসার আগে খাইয়ে দিত। তবে ওদের রাখার প্রসেস আছে, সেইভাবে ওরা রাখতো, শুকিয়ে জাল দিয়ে এইভাবে রাখতো। তো আমাদের দেশে সেরকম চলন নেই। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন তো প্রতি বাড়িতে ফ্রিজ হয়ে গেছে, আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি মনে করেন না আমার অনেক গরিব গুরু আছে আমি দান করে দেবো, এটাও করতে পারেন, এটাও কোনো অসুবিধা নেই। তবে ভাগাভাগির নিয়মটা এটা কোনো হাদিস কোরআন নেই। কেউ যদি মনে করে 3 ভাগে ভাগ করব, এটা পার মন গড়া ফতোয়া, এ ফতোয়া ইসলামের শরীয়তে জায়েজ নয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দিক। যেহেতু কুরবানি হয়ে গেছে, এই মাসলাটা আগে আমাদের জানলে আরও ভালো হতো, যদি জানিয়ে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। এখন ফতোয়া হলো কুরবানি করার পরে আমরা কুরবানির যে অবশিষ্ট চামড়াগুলো কি করব? এই চামড়ার বিধান কি? ভুঁড়ির বিধান কি? এগুলো মানুষ জানে না, শুধু গোশতটাই দান করলাম না। আল্লাহ পাকের নবী বললেন কি, কোরআন বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা
والمؤلفات قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এই সাদকার মাল আল্লাহ 8 ভাগে ভাগ করেছে। ক খ গ ঘ করে এক এক করে আল্লাহ সব বর্ণনা করে দিয়েছে কে কে পাবে। এখন বিশ্বনবীর জমানায় এই উটের চামড়া বা গরুর চামড়া বা দুম্বার চামড়া বা বকরির চামড়া থেকে ওরা 2 ভাগে ভাগ করতো। কি, নবীজি জীবিত থাকাকালীন, মশলাটা ভালো করে বুঝবেন, নবীজি জীবিত থাকাকালীন কি করতেন, বকরির চামড়া উটের চামড়াকে নিয়ে ওরা মশক বানাতো। মশক কি বলা হয়, এরকম পানীয় পাত্র, চামড়া তার দাবাগাত লাগিয়ে ওষুধ লাগিয়ে শুকিয়ে লবণাক্ত জিনিস লাগিয়ে সেটাকে শুকিয়ে তার গ্যাস দূর হয়ে যাবে। দূর হয়ে যাবার পরে শোধন করার পরে তাতে পানি রাখলে আর সেই চামড়া পচবে না বা গন্ধ হবে না। এইরকম একে বলা হয় মস্ক। এরা যখন সফরে যেত, আরবিয়ানরা, মদিনার মানুষেরা কোথাও সফরে যেত, মস্ক নিয়ে যেত, পিটি করে চামড়ার থলি, তাতে করে দেখাচ্ছে 20 লিটার পানি ধরত। এখন তো বৈজ্ঞানিক যুগে অনেক ট্যাঙ্ক বা অনেক পানীয় পাত্র আমাদের আমরা আবিষ্কার করেছি। তখন এরকম ছিল না, তখন এই চামড়াটাকে নিয়ে মস্ক বানানো হতো। এ এক পদ্ধতিতে ব্যবহার করা হতো। আর এক পদ্ধতিতে কী করা হতো, ওই চামড়াটাকে দাবাগাত দিয়ে, ওষুধ জাতীয় জিনিস দিয়ে, লবণাক্ত জিনিস দিয়ে রোদে শুকিয়ে 1 মাস 2 মাস পরে সেটাকে নামাজের মুসাল্লা বানানো হতো। নামাজের মুসাল্লা বানাতো। নামাজের, আপনি যদি মনে করেন আমার গরুর চামড়া ছাগলের চামড়াটাকে আমি শুকিয়ে ভালো করে দাবাগাত দিয়ে আমি নিজে ব্যবহার করতে পারেন। তবে আমরা যে দেশের মানুষ, আমরা হয়তো করি না এগুলো। তাহলে আমাদের করণীয়টা কি, এখন আমাদের এই মালটাকে এক জায়গায় জমা করতে হবে, বাইতুল ফান্ড করতে হবে, জমা করতে হবে। মসজিদের আপনাদের নিশ্চয়ই একটা নির্ধারিত কমিটি আছে, প্রতিটি মসজিদের একটা নির্ধারিত কমিটি আছে। এই চামড়াগুলো এক জায়গায় জমা করতে হবে। এইবার জমা করার পরে এর একটা অকশান, যারা চামড়া ক্রয় করে এর একটা অকশানে দিয়ে দিলেন, কিংবা কেউ একটা দাম ফলিয়ে একে বিট করে নিয়ে চলে গেল, ওই টাকাটা জমা হলো এক জায়গায়। এই টাকাটা আপনি কিভাবে বন্টন করবেন, কাকে দেবেন? আমি এসে বললাম আমি 1 খামচা নিয়ে গেলাম, আর একজন এসে বললো আর 1 খামচা নিয়ে যাবেন, না, এটা নয়। বিধান আল্লাহ তাআলা কোরআন মাজিদ থেকে বানিয়ে দিয়েছেন। কি বিধান? নবীজি হুনাইনের যুদ্ধে যখন গেলেন, তো হুনাইনের যুদ্ধে মুসলমানদের জয় হলো, অনেক গনিমতের মাল হাসিল হয়ে গেল। গনিমতের মাল মানে যুদ্ধ জয়লাভ করার পরে কাফেরদের ছেড়ে দেওয়া মালগুলো মুসলমানদের কাছে আসে, যা যুদ্ধ অবশিষ্ট মাল, সেই মালটাকে ভাগ করছিল নবীজি। এখন কিছু মোনাফিক লোক বলছে নবীজি দেখে মক্কাবাসীদের মানুষদেরকে বেশি দিচ্ছে। এটা এরকম নবীর উপর একটা দোষারোপভাবে একটা কথা, খারাপ উক্তি নিয়ে, খারাপ মনোভাব নিয়ে এরকম একটা কথা ছুড়ে দিয়েছিল নবীজিকে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন যে না, বিষ্ণু বললেন আমি যদি ইনসাফ না শিখি, আমি যদি ইনসাফ না করতে, পৃথিবীতে আর কে আছে ইনসাফ করবে? পৃথিবীতে এমন কে মানব আছে যার ইনসাফ করবে? ওদের ফতোয়া অনুযায়ী, ওদের কথা অনুযায়ী নবীজি ইনসাফ করে দিচ্ছিল না, নাউজবিল্লাহ। উনি মক্কাবাসীদেরকে বেশি বেশি করে গনিমতের মাল দিচ্ছিল। আসলে ব্যাপারটা এমন ছিল না, ওরা এটা খারাপভাবে মুনাফিকরা বলেছিল নবীজিকে বদনাম রোড়ানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলার বিধান এবার নাজিল হয়ে গেল কি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। বিশেষ করে এই আয়াতটার 3-4টে অর্থ আছে। ইন্নামাস সাদাকাতুল ফুকারা বলতে প্রথমে বলা হয়েছে সাদকাতুল ফিতর, আমরা যে রমজান মাসে সাদকা দেই সেই সাদকা। আবার মুফাসসিরিন একরামরা বলেছে না, সাদকা ফিতর সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যাকাতটাও অ্যাড করতে হবে। এই জন্যে মানুষ যাকাতটা বেশিরভাগ মানুষ রমজান মাসে দেয়। রমজান মাসে কিন্তু যাকাত ফরজ নয়। ইসলামে তো 5 ফরজের মধ্যে 1 ফরজ যাকাত। যাকাত যদি মনে করেন আজ থেকে, এটা কুরবানির মাস, এখান থেকে আমার মাল সঞ্চয় হলো, সঞ্চয় হওয়ার পরে আবার একটা বছর ঘুরিয়ে আসার পরে দেখা গেল আমার কাছে 1 লক্ষ টাকা এক্সট্রা আছে, সেই টাকার শতকরায় 2.5 টাকা হিসেব করে আপনার যাকাত দিতে হবে। এই মাসে যাকাত ফরজ। কিন্তু মানুষ রমজান মাসে দেয় কেন? রমজান মাসে দেয় এই জন্য যে রমজান মাসে দানের ফজিলতটা বেশি, নেকিটা বেশি, পার্সেন্ট বেশি, সেহেতু রমজান মাসে দান করে। তাহলে রমজানের মাসে যাকাত অথবা সাদকাতুল ফিতর অথবা এমনি সাদাকা বা এমনি দান, যেটা আমরা কুরবানি করছি, আমরা তো দান করার উদ্দেশ্যই করছি। আর
আমরা গোশ মাংস যা আমরা হচ্ছে এগুলো আমরা খাচ্ছি, কিন্তু চামড়ার টাকাগুলো আর কেউ খায় না। সেহেতু চামড়ার টাকাগুলো আমরা যদি এই আওতায় নিয়ে আসি, মুফাসসিরিন একরামরা বলছে এক জায়গায় জমা করে এই 8 শ্রেণীর মানুষকে ভাগ করতে হবে। কাকে কাকে দিতে হবে? এবার শুনেন, আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদকার মাল, দানের মাল ফকিররা পাবে। ফকির একদম যাদের কিছু নেই, নিঃস্ব অসহায়, এরা পাবে 1 নম্বরে। 2 নম্বরে কি? ওয়াল মাসাকিন, তারপরে মিসকিনেরা পাবে। মিসকিন কাদেরকে বলা হয়? মিসকিন আর ফকিরের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে একটু পার্থক্য হয়ে আছে। ফকির মানে একেবারে কিছু নেই, তার একবেলাও চলে না, লোকের কাছে চেয়ে 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 খায়। আর মিসকিন মানে যার একবেলার অথবা দুবেলার বাড়িতে অন্ন আছে, একবেলা হয়তো লোকের কাছ থেকে চেয়ে খায়, কিছু আছে আর কিছু যোগ করলে তার চলে যায়, একে বলা হয় মিসকিন। তা আল্লাহ বললে তোমরা ফকিরকে 1 ভাগ দাও, মিসকিনকে 1 ভাগ দাও। ওয়াল আমিলিনা আলাইহা, নবীজির জমানায় তৎকালীন জমানায় এরকম পাড়ায় গিয়ে গিয়ে মসজিদ কমিটির লোকেরা গিয়ে 2-3 মানুষকে নির্ধারিত করে দেওয়া হতো, যাও ওদের বাড়িতে সাদকার মালগুলো নিয়ে এসো, এসে বাইতুল ফান্ডে জমা করো। মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে সব জমা করে দিতেন। খেজুরের জাকাত, খেজুরের সময় খেজুর, গমের সময় গম, কিসমিসের সময় কিসমিস, জাওয়ের সময় জাও, কুরবানির সময় কুরবানির চামড়াগুলো সব মসজিদে ঢের লাগিয়ে দেওয়া হতো। দেওয়ার পরে আল্লাহ পাকে নবী বললেন যারা আদায় করে নিয়ে এসছে, আদায়কারী যারা এই মালটাকে উসুল করে নিয়ে এসছে, এদের 1টা ভাগ আছে। এই 8 ভাগের মালটা ধরে নেন 80,000 টাকা বিক্রি হলো, সাপোজ ধরে নেন, তো এই 5 জন মিলে 10,000 টাকা পাবে, যারা এই মালটা কালেকশান করে নিয়ে এসছে। এটা কে বলছে? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা আদায়কারী, যারা এটাকে কালেকশান করে নিয়ে এসলো, এরা 1টা ভাগ পাবে। তারপরে আল্লাহ বললেন ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, বিশ্ব নবী যে সময় এসেছিলেন সেই সময় তো মানুষ বর্বরতা, একদম দুনিয়া অন্ধকার ছিল, মানে ইসলামের আলো তখন ছিল না। আস্তে 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 নবীজি আসার কারণে আরববাসী আবার ঠিক দিন পেয়ে গেল। তো নতুন যারা মুসলমান হচ্ছে, যারা ইসলামে দীক্ষিত হচ্ছে, এদেরকে টেকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, 4 প্রকার মানুষের মধ্যে 4র্থ কিসিম হলো এরা, যারা নতুন নবমুসলিম, কনভার্ট মুসলিম, বাই চয়েস মুসলিম। আমি আপনি আমরা তো বাই চান্স মুসলমান, আমার বাবা আমার ঠাকুরদাদা পরম্পরায় দেখা যাচ্ছে আমরা মুসলিম ছিলাম, তাই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। কিন্তু যে নতুন মুসলমান হয়েছে, নবমুসলিম, তার বাসস্থান হারা, তার পিতা হারা, মাতা হারা, তাকে বাড়ির থেকে তেজ্র পুত্র করে দেওয়া হয়, তাকে কিছু দেওয়া হয় না, তা সে কোথায় যাবে? এহেন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে দেখো ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, যে নতুন মুসলমান হয়েছে, যে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, একে জাকাত ফেতরার কুরবানির মাল থেকে, দানের মাল থেকে 1 অংশ একে দাও। হলো? এবার আসেন ওয়াল গারিমিন, নবমুসলিম পাওয়ার পরে পাবে কে? ওয়াল গারিমিন। আপনাদের গ্রামে ধরে নেন বেশিরভাগ মানুষ চাষি ভাষা মানুষ, চাকরিজীবী মানুষের সংখ্যা কম, আর কিছু মানুষ আছে ব্যবসা করতে গিয়ে ঋণী হয়ে গেছে, এমন ঋণী হয়ে গেছে সে ঋণ পরিশোধ করার মতো পরিস্থিতি নেই। 1-1.5 বিঘে জমি ছিল, বেচে কিনে ঋণ শোধ করে দিয়েছে, তাও লোকে এখনও 2 লক্ষ টাকা পায়, ধরে নেন সাপোজ। এইরকম মানুষ লজ্জায় মানুষের সামনে, সে গ্রামের মানুষ, সে বলতে পারে না, কমিটির দ্বারস্থ হতে পারে না, গ্রামবাসীর দ্বারস্থ হতে পারে না। মানুষটা আসলেই ভালো মানুষ, আপনার উচিত, আপনার করণীয় কি? আল্লাহ বলছেন ওয়াল গারিমিনা, যে ঋণগ্রস্ত মানুষ, ওকে তোমার এই মসজিদের ফান্ড থেকে 1টা টাকা দাও, জাকাত ফেতরা কুরবানির টাকা এমনি দানের ফান্ড যে থাকে তার থেকে ওকে দিয়ে ওর ঋণটা পরিশোধ করার মতন সুযোগ ওকে করে দাও। কত সুন্দর ফায়সালা আল্লাহ! দেখেন প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ফায়সালার মধ্যে একটা হিকমত আছে, একটা হিকমা আছে, বিশাল একটা মানে কি বলবো রহস্য লুকিয়ে আছে। এইভাবে যদি আমরা ঠিক সেটেল করতে পারি, এইভাবে আমরা নির্ধারণ করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ মানুষের মধ্যে আর ব্যথা, হিংসা, কলহ থাকবে না, মানুষ আমরা অনেকটাই সুস্থ হয়ে যাবো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বললেন ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত এদের 1 ভাগ দাও। আর কারে দাও? ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এদের 1টা ভাগ দাও। এখন তো জিহাদ নাই, জিহাদ করতে হয় না,
জিহাদ মানে দিনকে বাঁচাবার জন্য, যারা ইসলামের জন্য শরীয় হুকুমকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য ধর্মযুদ্ধ করত, এদেরকে বলা হয় মুজাহিদ। তো এই জিহাদ তো এখন নেই। এই জিহাদের রাস্তা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা মানে কি? সেখানে দিন শিক্ষা করা হয়, শরিয়াত শিক্ষা করা হয়, সেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। আজকে যদি মাদ্রাসায় মৌলবি মৌলানারা তৈরি না হয়, আজকে আপনার এই মসজিদে বলেন কে খুতবা দেবে? এরকমভাবে দুনিয়ায় কত মসজিদ আছে। আমাদের 24 পরগনায় তো হাজার হাজার মসজিদ আছে। তো যত মসজিদ আছে সব মসজিদে কোনো না কোনো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। তাকে তো মাদ্রাসা থেকে পড়ে আসতে হয়েছে, তারপর সে আরবি তর্জমা শিখেছে, কোরআন হাদিসের মানে শিখেছে, তারপর আপনাদের সামনে দুটো কথা বলছে। তো এই যে বলা আর এই যে শিক্ষাটা অর্জন করা, এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। এটাই হলো আল্লাহর রাস্তা, দিনের রাস্তা। এই দিনকে বাঁচানোর জন্য, দিনের খেদমতের জন্য আপনাকে 1% মাদ্রাসায় দিতে হবে। দিনকে বজায় রাখার জন্য আমাদের এই 1% এর থেকে মাদ্রাসায় দিতে হবে। আর 7 নম্বর হলো, 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, শেষ ওয়াবনিস সাবিল। 8ম নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবনিস সাবিল মুসাফির। আপনি দেখবেন এই কুরবানি চলে গেল, এইবার নদিয়া ডিস্ট্রিক্টে কেউ এরকম প্রতিবন্ধী লোক চলে আসবে, কারোর হাত নেই, কারোর পা নেই, কেউ দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, এরকম লোক দলে দলে আসবে। আপনাদের এখানে আসে কি বলতে পারবো না, আমাদের এলাকায় প্রচুর আসে, মানে একদম সব সময় আসে বললেও ভুল হবে না, একদম লেগেই আছে, 2-5 জন করে লেগেই আছে। এদের সংখ্যাটাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। ও প্রবাসীটা কি হলো, আমাদের জেলার বাইরে মুর্শিদাবাদের লোক বেশি আসে, মালদার লোক কম আসে, নদিয়া মুর্শিদাবাদের লোক বেশি আসে। তো এদের কথাও আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছে, যে অন্ধটা আসবে, কানাডা আসবে, যে প্রতিবন্ধী মানুষটা আসবে, ওদের জন্য একটা ভাগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়াবনিস সাবিল, তোমার মালের যা ভাগ হলো, ধরে নেন 50,000 টাকা চামড়া বিক্রি হলো, 50,000 টাকা রমজানে জাকাতের টাকা উসুল হলো, 50,000 টাকা ধরে নেন আপনার ফেতরার টাকা উসুল হলো, টোটাল 1.5 লক্ষ টাকা, 3টে পয়সা মিলিয়ে 1.5 লক্ষ টাকা হলো। রমজানে যে পয়সাগুলো উসুল হয়েছিল সবটা বন্টন হয়নি, কিছু আছে, ধরে নেন, সাপোজ, এটা বোঝানোর জন্য বলছি, অথবা হয়ে গেছে। এখন কুরবানির টাকা বাইতুল ফান্ডে জমা হয়েছে, 50,000 টাকা আছে। তো এই 8 ভাগের ভাগ করে যা ভাগটা হয়, ওদের জন্য 1% রেখে দিতে হবে। এই পার্সেন্ট হিসেবে আপনাকে বন্টন করতে হবে। যখন 2-5 জন আসবে, আপনি জানেন যে আমার মসজিদে এত মুসল্লি, এত মুসাফির আসে বছরে, সেই হিসেবে আপনি ওদের পার্সেন্ট হিসেবে ওদেরকে টাকাটা দিতে হবে। এই দায়িত্ব নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি সাকসেসফুল, গ্রামের মানুষ সাকসেসফুল, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি নিষ্কলুষ, নির্দোষ প্রমাণ হয়ে যাবেন। বাকি থাকলেও যদি কেউ নিজের মন গড়া মতন ফতোয়া দেয়, নিজের ব্যক্তিগত ফতোয়া দিয়ে কাজ চালিয়ে দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহু আলম বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন কি হবে তার না। তো হালে আমি, আপনি বা আমরা যে কোরআন হাদিস মেনে চলি, আমাদের কর্তব্য হলো হাদিস কোরআনকে ফলো করে চলা, জাকাতের মালটাকে সঠিকভাবে বন্টন করা, ফিতরার মালটাকে সঠিকভাবে বন্টন করা, কুরবানির মালটাকে সঠিকভাবে বন্টন করা, এমনি দানগুলো সঠিকভাবে বন্টন করা। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকা, আর-সাদাকা তুরাদ্দুল বালা, সহিহ বুখারীর হাদিস, আর-সাদাকা তুরাদ্দুল বালা। মানুষ যখন সহিভাবে সাদকা দেবে, ঠিকভাবে সাদকাগুলো দেবে, তার বালা মুসিবতকে আল্লাহ তাআলা হটিয়ে দেবেন, তার বিপদ আবার থাকবে না। অন্য আরেক বর্ণনায়, সহিহ মুসলিম তিরমিজির বর্ণনায় এসে, আর-সাদাকা তুখফি গাযাবুল্লাহ, মানুষ যখন এমনি দান করে, এমনি সাদকা করে, আল্লাহর রাগ, ক্রোধ তাকে আল্লাহ কমিয়ে দেন। একটা মানুষ একটা ভুল করে ফেলেছে, বা আমি আপনি কোনো ভুল অন্যায় কাজ করে ফেলেছি, শরিয়াতের বিরুদ্ধে চলে গিয়েছি, তো আল্লাহ রেগে আছে, কোনো গজব আসতে পারে। আপনি যদি গোপনে গোপনে দান করেন, কোনো গরিব ফকির মিসকিন দেখে, দুস্থ মানুষ দেখে, মাদ্রাসা মসজিদে এসে, আপনি চুপি চুপি এসে আপনার মসজিদে যে কমিটি আছে তাকে 2,000 টাকা দিলেন, যে আমার নাম করতে না বেনামি বলে মসজিদে 2,000 টাকা লিখে দাও। মাদ্রাসায় দিলেন, নাম তোমার দরকার নেই, বেনামি বলে 2,000 টাকা লিখে দাও। একটা ফকির আসছে, বলার দরকার নেই, ওকে ডেকে লুকিয়ে একটা 500 টাকার নোট ওর হাতে ধরিয়ে দিলেন। এই যদি গোপনে দান করতে পারেন, আল্লাহর রাগটা কমে যায়। এটা সহিহ হাদিস। বুখারী শরীফের অন্য হাদিসে এসে আল্লাহ পাক নবী বলেন, এই সাদকার বর্ণনা করতে গিয়ে বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না। আমি 7 শ্রেণীর কথা বর্ণনা করছি না,
শুধুমাত্র এইটাই বলছি, আল্লাহ পাকে নবী বললেন যারা ডান হাত সাদকা করলো আর বাম হাত জানতে পারলো না, এই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। কিয়ামত কত কঠিন দিন, কত বিভীষিকার দিন, কত কষ্টের দিন, এটা আমরা কম বেশি সবাই উপলব্ধ করছি বা সবাই জানি। যেমন আমাদের এই যে কুরবানি করলাম, সূরা কাউসার আল্লাহ তাআলা নবীর শানে নাজিল করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার দান করলাম তো আপনাকে দুটো কাজ করতে হবে। কাউসারের বিনিময়ে, কাউসারটা কি এটাকে একটু ভেঙে দিচ্ছি, এই কাউসারের বিনিময়ে আপনাকে দুটো কাজ করতে হবে। ফাসাল্লি লি রাব্বিকা, তুমি তোমার প্রভুর নামে তোমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, আর কি ওয়ানহার, আপনাকে কুরবানি করতে হবে। তো কুরবানি তো আমাদের হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই করেছি। তো এই যদি আমরা করতে পারি, নবীকে কাউসার দেওয়া হবে। কাউসারটা কি? হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, কাউসারটা হলো এমন একটা হাউজে কাউসার, দুটো হাউজের কথা বর্ণনা আছে, একটা দুনিয়ায় আছে, একটা আখেরাতে থাকবে। দুনিয়ায় আছে যেটা বীরে জমজম, মক্কায় আছে, হাজিরা হজ করতে যান। ইসমাইল আলাইহিস সালাম যে কুরবানি আমাদের যার বিধান আমরা এতটা ভেঙে চুরে সব করলাম, তো সেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘেঁচট লেগে যখন সাফা মারওয়া সাই করছিল, ওর মা হাজরা আলাইহিস সালাম, তোর পায়ের ঘেঁচট লেগে লেগে যে কুয়াটার সৃষ্টি হয়েছিল ওটাকে জমজম বলা হয়। তো মা হাজরা বলেছিলেন, পানি যখন পিপাসিত মানুষ, মানে পিপাসিত মা হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম পান করার পর অবশিষ্ট হলো, মানে এক্সেস অতিরিক্ত হয়ে গেল, ওভার হয়ে যাচ্ছে, তখন মানে হাজরা আলাইহিস সালামের জমজম, এটা নবীর একটা বিশেষ দান আল্লাহর তরফ থেকে, যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘেঁষট লেগে লেগে মক্কা মরুভূমিতে, মক্কার পাশে যে কুয়টি সৃষ্টি হয়েছিল সেটা বীরে জমজম, এটা নবীর একটা দান আল্লাহ তাআলা দিয়েছিলেন আল্লাহর তরফ থেকে, বিশেষ রহমত দান। আর এক বিশেষ রহমত দান হবে কিয়ামতের দিন, সেটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেটা কাউকে দেওয়া হবে না। সেটা হলো কাউসার, হাউজে কাউসার, এমন একটা কাউসার নবীজি বললেন তার পানি হবে দুধের থেকে আবিয়াজুম মিনাল লাবান, দুধের থেকে অতিরিক্ত সাদা আর মধু থেকে অতিরিক্ত মিষ্টি, আর কি বলবো, মানে দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আর বরফের থেকে ঠান্ডা। এই পানি যে একবার পান করবে তার জান ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে। নবীজিকে দেওয়া হবে দুটো জিনিস দান করা হবে, একটা হচ্ছে মাকামে মাহমুদ, আর একটা হলো হাউজে কাউসার। মাকামে মাহমুদ সম্পর্কে একদিন বক্তব্য আপনাদের এই মসজিদে এখানে আমি রেখে গিয়েছি, বুঝে গিয়েছিলাম, আপনাদের মনে আছে কি বলতে পারবো না। বিশ্ব নবীর কিছু মানে আশ্চর্য ঘটনা, বিশ্ব নবীর মোজেজা, তার মধ্যে মাকামে মাহমুদ সম্পর্কে একদিন বুঝে গিয়েছিলাম। মাকামে মাহমুদটা বলছি না, তো হাউজে কাউসারে সব থেকে কিয়ামতের দিন হালকা, একদম নর্মাল, একদম সব থেকে আসান যার আযাব দেওয়া হবে সেটা হলো বিশ্ব নবীর চাচার। হাদিসে এসছে, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিসে এসছে, তার পায়ে দুটো জাহান্নাম থেকে দুটো খড়ম পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। হিজাউম উলবিসা হিজাউম মিনান নার, দোজখ থেকে দুটো আগুনের জুতো এনে পরিয়ে দেওয়া হবে। যখনই পরিয়ে দেওয়া হবে তার মাথার ঘিনুটা টকবক টকবক করে, যেরকম ভাতের মাড় পড়ে যায়, আমাদের মা বোনেরা গ্যাসে ভাত চড়াচ্ছে, উনুনে ভাত চড়িয়ে দিয়েছে, খেয়াল নেই, অনেক সময় দেখা যাচ্ছে মাড়গুলো ঠকবক করতে করতে পড়ে যাচ্ছে। তো কিয়ামতের দিন সব থেকে হালকা আযাব ওহার হবে আবু তালেবের। কি হবে? তার মাথা থেকে ঘিনুগুলো টকবক টকবক ফুটবে, নাক দিয়ে গলে পড়বে, কান দিয়ে গলে পড়বে, মাথা দিয়ে গলে পড়বে। এটা হলো সব থেকে হালকা আযাব। সেই আযাবের দিন যদি আমরা বাঁচতে চাই, আমাদের হাউজে কাউসারের পানি, নবীর হাতের পানিটা আমাদের অবশ্যই দরকার, প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই সুযোগ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে সেই হাউজে কাউসারের কাছে যখন মানুষ যাবে, নবীজি কিছু মানুষকে বলবেন, সোহকান সোহকা, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার এখান থেকে দূর হয়ে যাও। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, এরা এত বড় বড় জামা, এরকম টুপি লম্বা, এরকম দাড়ি, এদের কেন তাড়িয়ে দিচ্ছেন? বলবেন, নবীজি দেখো, আমি দুনিয়া থেকে চলে আসার পর, আমার ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত এই সমস্ত মানুষগুলো, দাড়িওয়ালা টুপিধারী মানুষগুলোরা দুনিয়ায় নতুন কুসংস্কার সৃষ্টি করেছিল
যেটা আমি বলে যাইনি, কারণ বিশ্বনবী মান আহদাসা ফি আমরিনা ফালাইসা মিন্না, যেটা আমার হাদিসের মধ্যে নাই এরকম জিনিস এরা সৃষ্টি করেছিল, এরা হচ্ছে বেদাতি, এদের সঙ্গে কোনো আপোষ নাই। সুতরাং এদেরকে দেওয়া হবে না। যারা সহি সুন্নাহ প্রতি মোতাবেক চলেছে তাদেরকে দান করা হবে, দেওয়া হবে। আর এই পানি খাওয়ার পরে মানুষ তখন আরামের সঙ্গে মানে থাকবে যত সময় কিয়ামতের দিন বিচার শেষ না হচ্ছে। তো আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা আমাদের সকলকে দান করুক, আমাদের দানগুলো যেন এরকমভাবে আমরা লুকিয়ে লুকিয়ে করতে পারি, আমাদের সাদকার মালগুলো ঠিকভাবে বন্টন করতে পারি, কোরআন এবং হাদিসের প্রতি আমল দিয়ে যেন আমাদের মন গড়া ফতোয়া দিয়ে বন্টন না হয়। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই আখেরের জন্য, পরকালের জন্য আমাদের এই সমস্ত এনামগুলো নির্ধারণ করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ করে দিক, আমরা যেন এই এনামগুলো আমাদের প্রতি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য দিতে আনলাম। আসসালামু আলাইকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আযম্মু ওয়া